চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত 2টি বিমান ও 3টি এয়ারলাইন্সের উপর থেকে সন্ত্রাসবাদ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে। বিষয়টি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বরফ গলার ইঙ্গিতও দিচ্ছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে ইরাক ভিত্তিক ফ্লাই বাগদাদ এয়ারলাইন্সের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে চিহ্নিত বশির আব্দুল কাদিম আল-ওয়ান আল-শাব্বানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখেছে ওয়াশিংটন। 2024 সালের জানুয়ারিতে ফ্লাই বাগদাদ এর 2টি বিমান এবং মালিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এয়ারলাইন্সটির ইরানি বাহিনীর কুদস ফোর্স এবং ইরাক, সিরিয়া ও লেবাননে সক্রিয় তাদের মিত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করেছে বলে অভিযোগ করেছিল ওয়াশিংটন। তবে নতুন সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফ্লাই বাগদাদ তাদের কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, তাই প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আর প্রয়োজন নেই। তবে এই সিদ্ধান্তকে ইরান, IRGC, কুদস ফোর্স এবং তাদের সমর্থকদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি। সম্প্রতি ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করা হয়েছে বলে ঘোষণা দেন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধ এবং ওমানের মধ্যস্থতায় চলা কূটনৈতিক উদ্যোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ নিরসনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলেও জানান ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে পাকিস্তান ও কাতারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মত বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে আপাতত দেশ দুটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারের কোনো সফর নির্ধারিত হয়নি। গত ফেব্রুয়ারির শেষ ভাগে ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরম আকার ধারণ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে ফেলে তেহরান। বর্তমানে তেহরান, পাকিস্তান ও কাতারের সাথে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আর বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত কমানো জরুরি, কারণ হরমুজ প্রণালী দিয়ে এভাবে তেল বাণিজ্য বন্ধ থাকলে এর প্রভাব গোটা বিশ্বে আরও ভয়াবহভাবে ছড়িয়ে পড়বে বলেও সতর্ক করেছেন তারা।